আজকে বানালাম দুধ পরোটা, নরম, সুস্বাদু আর একদম সহজ রেসিপি। সকালের টিফিন কিংবা বাচ্চাদের জন্য দারুণ হবে। আমি পারমিতা, তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। প্রথমে নিয়ে নিয়েছি 2 কাপ মতো ময়দা, নিয়েছি 1 বাটি উষ্ণ গরম দুধ, আর নিয়েছি খানিকটা গুঁড়ো দুধ, আর নিয়েছি খানিকটা সাদা তেল আর সামান্য ঘি, খানিকটা গোলমরিচ, চিনি আর সামান্য নুন। গোলমরিচ চাইলে পরোটায় দিতেও পারেন, নাও দিতে পারেন। প্রথমে আমরা 2 বাটি ময়দা এখানে নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে নুন, আর দিয়েছি খানিকটা সাদা তেল। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এখানে আমি 3 চামচ সাদা তেল দিয়েছি। প্রথমে সাদা তেল দিয়ে নুন দিয়ে আমরা ময়দাটা খানিকটা মেখে নেব। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, আর নতুন বন্ধুদেরও জানাই স্বাগত। এখানে সম্পূর্ণ দুধ প্রথমেই দিয়ে দেব না, খানিকটা করে দুধ দিয়ে আমরা ডোটা মেখে নেব। চাইলে আপনারা জল দিয়েও ডোটা বানাতে পারেন। এইবার ভালো করে আটাটা আমরা মেখে নেব। অবশ্যই এখানে আমি ময়দা নিয়েছি, আপনারা আটা দিয়েও এই পরোটা বানাতে পারেন। এই মিল্ক পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। চলুন, আমাদের ময়দা মাখা কিন্তু কমপ্লিট। আধ ঘন্টার জন্য রেখে দেব। আর এই দিকে গোলমরিচ আর চিনিটা একসাথে গুঁড়ো করে নেব। এই চিনি আর গোলমরিচের গুঁড়োর মধ্যেই আমল দুধটা মিশিয়ে রেখে দেব। পরোটার পুর হিসাবে আমরা এই মিশ্রণটাই ব্যবহার করব। চলুন, এইবার আমরা ময়দার ডো কেটে পরোটার জন্য রেডি করে নিই। আবার একটু আলতো হাতে ডোটা আমরা মেখে নেব। এইবার এর মধ্যে থেকে লিচি কেটে 5টা মতো ডো আমি রেডি করে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে নেবেন, যাতে আমার দেয়া সব ভিডিওগুলো আপনারা সরাসরি দেখতে পান। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক আর কমেন্ট করার অনুরোধ রইল। এইবার আমরা সামান্য একটু তেল দিয়ে একটা পরোটা বেলে নেব। আমি যেইভাবে দেখাচ্ছি, আপনারাও খুব সহজে এইভাবেই বাড়িতে মিষ্টি পরোটা বানিয়ে নিতে পারেন। এইবার পরোটার লেচির মধ্যে খানিকটা ঘি মাখিয়ে তার মধ্যে গুঁড়ো করে রাখা আমল দুধটা দিয়ে দেব। এইবার আমরা হাতের সাহায্যে এইভাবে পরোটার শেপ দিয়ে নেব। আপনারা চাইলে মটরশুঁটির কচুরির যেরকম পুর হয়, সেইভাবেও পুরটা ভরে নিতে পারেন। হাতের সাহায্যে পরোটাটা একটু চ্যাপ্টা করে নিয়ে এইবার সুন্দরভাবে বেলে নিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মিল্ক পরোটা বা মিষ্টি পরোটা।
আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমে একটু কম আছে পরোটাটা ভালো করে ভেজে নিতে হবে। আমার অন্যান্য রেসিপিগুলো দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের। ব্যাস, সাদা তেল দিয়ে আমরা পরোটাটা সুন্দর করে ভেজে নেব। এই পরোটা কিন্তু শুধুই খাওয়া যায়।